হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই যে আজকে চুলায় ডাল বসিয়ে দিলাম, পাট শাক দিয়ে রান্না করব, সাথে মুরগি ভাজতেছি, এগুলো আজকে রান্না করব বুটের ডাল দিয়ে। এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন ভেঙে নিয়েছি, পানি দিয়ে দেবো পরিমাণ মতো। এই যে আমার ডাল বলক চলে আসছে, এখন এই যে ধুয়ে রাখা পাট শাকগুলো দিয়ে দেব। চাইলে ছিঁড়েও দিতে পারেন, আবার কেউ আস্তেও রাখতে পারেন, এটা যার যার রুচি অনুযায়ী দিতে পারেন। তারপরে পাট শাকটা দেওয়ার পর পাট শাকটা যতক্ষণ না সিদ্ধ হয়েছে ততক্ষণ জাল করে দেবেন। আর এই সাইডে আমার মুরগি ভাজা, এই যে আমার শাক সেদ্ধ হয়ে গেছে, চুলায় তেল বসিয়ে দিয়েছি। আর এই পাট শাক ভাজার অবশ্যই রসুন দেবেন, তাহলে ঘ্রাণটা সুন্দর আসবে। এখন এই যে পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন ডালটা দিয়ে দেব। আর এই যে দেখেন ডালের ফাইনাল লুক। আর এই গরমে পাট শাকের ডাল কিন্তু অনেক মজা লাগে, কার কার পছন্দ অবশ্যই জানাবেন। এই যে সাথে সাথে আমার মুরগি ভাজাও হয়ে গেছে, এখন মুরগিটা চুলায় বসিয়ে দেব রান্নার জন্য। এই যে চুলায় তেল বসিয়ে দিলাম, তেল হয়ে যাওয়ার পরে এই যে পেঁয়াজ দিয়ে দেবো। আর পেঁয়াজটা এরকম লাল লাল হয়ে গেলে এই যে রসুন বাটা দিয়ে দেবো, সাথে আদা বাটা দিয়ে দেবো। রসুন আর আদাটা সুন্দর করে একটু ভেজে নেব। তারপর হলুদের গুঁড়ো দিয়ে দেবো, যে যতটুকু হলুদের গুঁড়ো মাংসের প্রয়োজন হয় ততটুকুই দেবেন, যার যার স্বাদ মতো। তারপর মরিচের গুঁড়োগুলো দিয়ে দেবো, যে যেরকম ডাল পছন্দ করেন ওরকম দিয়ে দেবেন। আর আমরা ব্রয়লার মুরগিটা একটু ভেজেই রান্না করি যাতে স্বাদটা ভালো আসে। স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। আর এই যে লবণ, হলুদ, মরিচ, মশলা সবগুলো একসাথে কষিয়ে নেবেন। মশলাটা এরকম কষিয়ে নেবেন, যখন মশলার উপর থেকে তেলগুলো উঠে আসবে তখন আগে থেকে সিদ্ধ করার ডাল ডালগুলো দিয়ে দেবো। আজকে এই বুটের ডাল দিয়ে মুরগিটা রান্না করবো। দেওয়ার পরে এই যে তারপর ভাজা মাংসগুলো দিয়ে দেবো এবং একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মুরগিটা কষানো হইতেছে, সাথে যে গোটা মশলা দিয়ে দেবো, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে এখন পানি দিয়ে দেবো, কারণ আমার মুরগি কষানো শেষ। আমার মুরগি হয়ে গেছে, এখন সামান্য জিরার গুঁড়ো দিয়ে দেবো, তারপর উঠিয়ে নেব। এই যে আজকে রান্নাবান্না এই পর্যন্তই। এই যে রান্নাবান্না শেষ করে এখন আম্মা খাইছে, আম খাবো। তারপর খাওয়া দাওয়া শেষ করে এই জন্য বিকেলবেলা বাচ্চাদের নিয়ে ছাদে গেলাম, এবং বাচ্চারা গাড়ি নিয়ে গেল ছাদে খেলবে বলে। এই যে গাড়ি নিয়ে আসছি, রাইয়ান দুজনে দৌড়ি করতে আসে এবং ওরা রাইয়ান বলতেছে যে ভাইয়া গাড়ি নাও। এই যে গাড়ি খুঁজে পায় না, এই জন্য গাড়ি খুঁজতে গেছে রাইয়ান গাড়িগুলো খুঁজে তার ভাইয়াকে দিতেছে, ভাইয়া নাও এটা বলতেছে, এবং ভাইয়া নিয়ে হাতে তালি দিয়ে ভাইয়ারা থ্যাংক ইউ জানাচ্ছে। তারপরে যে রাইয়ান চেয়ারের দিয়ে খেলতেছিল। আর কিছুক্ষণ পর আমরা বাসায় চলে